যথারীতি আজকে সকালবেলাও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, তাই জন্য কিছু না খেয়েই পড়তে চলে গিয়েছিলাম। আর এত রোদ, আর আমি ছাতা ফেলে এসেছি গ্যারেজে। যাই হোক, পড়া শেষ হয়ে যাওয়ার পরে দেখো স্টেশনেও এসে গেছি। আর আমি দেখেছি আমি কোথাও গেলে তার ঠিক উল্টো দিকেই ট্রেন যায়, এখন যেমন ডাউনের দিকে ট্রেন যাচ্ছে। তো যাই হোক, ট্রেনে করে এসে মা এখানে টিফিন করে দিয়েছিল। আর তারপরেই ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টিতে ভিজে একটু স্নান করে নিয়েছিলাম, কারণ বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে। তারপর একটু পুজো করে নিয়েছি। করার পরেই একেবারে দুপুরে খেতে বসে গিয়েছিলাম। ছিল ভাত, তারপরে সব সবজি টবজি, তারপর মাছ খেয়ে দিয়ে উঠে দিদি এখানে রায়তা বানিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। অনেকটা পরিমাণে বানিয়ে ফেলেছিল, এখনও অনেকটা আছে। যাই হোক, সন্ধেবেলা মানে বিকেল নাগাদ আমরা বেরিয়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, ছোট দিদির বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই। তো ছোট দিদির বাড়িটা এখন রং করা হয়েছে। তারপরে ওখান থেকে গিয়েছিলাম ছোট দিদির মানে আসল বাড়িতে। তো সেখানে খুব বড় করে রথ হয়। আর এই দেখো রথটা এবারে কেন জানি না বলছে যে ছোট হয়েছে। তারপরে টুকিটাকি বাজার বসেছিল, সেইখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করে ফুচকা আইসক্রিম খেতে খেতে প্রচুর গল্প করলাম। জানি না আমাদের এত গল্প কোথায় থাকে। তারপরে গেছিলাম ছোট দিদির মামার বাড়িতে, সেখানে তো একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে মামি, তোমরা দেখতেই পাচ্ছ। এই খেয়ে আমার তো পেট এখনও পর্যন্ত আইন ঢাই করছে। আর এই যে পুচকি মেয়েটাকে আমি আশা করছি তোমরা সকলেই চিনতে পারছো এটা কে। হ্যাঁ, ও বলছে আমার ভিডিও নিবি না। আচ্ছা, যাই হোক, বাড়িতে এসে বাপি এনেছিল মোগলাই, সেই মোগলাইটাকেই বেশ আনন্দ করে খেলাম। তারপরে দিদি বাড়ি চলে গেল, আর আমি একা ঘরে রইলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা সকলে আমাকে জানাবে। আজকের মতো বাই বাই।